সবাই মিলে দাদাভাইয়ের বিয়ের গঙ্গাবরণে চলে এসেছি। আর খুব ভোরবেলায় সবাই ঘুম থেকে উঠে গেছে, দেখো সবাই এখনো হাই তুলছে। আর যেহেতু দধিমঙ্গলের সময় শঙ্করধ্বনি আর উলুধ্বনি বাজছিল, তার জন্যে সবাই উঠে গেছে। দুটো ঘরের মধ্যেই সব কিছু, তো তাই জন্যেই সবাই কিন্তু অল্প জায়গায় অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছি গঙ্গাবরণে যাওয়ার জন্যে। অনেকেই স্নান না করেই গঙ্গাবরণে চলে এসেছি, কারণ অত সকালে সবাই ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কে স্নান ঘরে যাবে। তাই যারা যারা স্নান করেছে তারাই একমাত্র বিয়ের জিনিসগুলো হাতে নিয়েছে, আর বাকিরা সবাই এমনিই ঘুম থেকে উঠে চলেছে গঙ্গাবরণ দেখার জন্য। তবে হ্যাঁ, আমাদের এদিকে গঙ্গাবরণটা কিন্তু দুপুরের টাইমে হয়। সবাই খাওয়া দাওয়া করে দুপুরে খুব সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়ে বাজি বাজনা নিয়ে গঙ্গাবরণ করতে। আর এখানে দেখলাম ঘুম থেকে উঠেই সবাই গঙ্গাবরণে যাচ্ছে, তো আমি ভেবেছিলাম প্রথমে হয়তো এইটা বরণ করতে হবে, পরে আবার গঙ্গাবরণে যাওয়া হবে, কারণ ওই জলটা দিয়ে গায়ে হলুদের পরে স্নান হবে, আর এটা হয়তো এর আগে নানিমুখ পরানোর জন্য কাজে লাগবে। পুকুরে আসার পথে মন্দিরটা পড়ায়, মন্দির ঘুরে তারপরে আমরা পুকুরে এসেছি। আর এসেই আমরা গঙ্গাবরণ শুরু করব, কিন্তু আগের দিনকে দেখো আমরা পান দিয়ে যে গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করে গেছিলাম, সেটা এখনও সেখানেই আছে। আর গতকাল রাতে এসে পুকুরের জলটা যতটা ঘোলা দেখে গেছিলাম, আজকে ভোরবেলায় এসে দেখছি পুকুরের জলটা অনেকটাই চকচক করছে, মনে হয় জলটা থিতিয়ে গেছে। তারপরে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যতবার সরিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে, ততবারই আবার কিছুক্ষণ পরে সব ভেসে চলে আসছে। তাই জন্য পিসিমণি বারবার পরিষ্কার করছিল। আর এই দেখো সবশেষে পরিষ্কার করে একটা পুকুর কাটা হচ্ছে, কারণ পুকুর কেটে তার মধ্যে থেকেই জল তুলতে হবে। তাই জন্য হাতে দুটো পান পাতা নিয়ে এখানে পুকুর কাটা হচ্ছে। মোট 7বার পুকুর কাটবে। অনেক বিয়ে বাড়িতে গেছি, কিন্তু এই যে ছোট ছোট যে রিচুয়ালসগুলো থাকে এগুলো কখনো দেখার সৌভাগ্য হয়নি। তাই এখানে এসে পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো সব কটা রিচুয়ালস আমি দেখেছি, এবং সেটা তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি। তবে হ্যাঁ, এক একটা ফ্যামিলিতে এক এক রকমের রিচুয়াল চলে। ফ্যামিলি বলা ভুল হবে, এক একটা কাস্টের মধ্যে এক একটা রিচুয়ালস আছে। আমাদের যে কাস্ট, সেই কাস্টে এই যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তোমাদের কাদের কাদের কাস্টের সাথে মিলে যাচ্ছে আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। আর এই যে ধান দুব্বগুলো দেওয়া হলো, তারপরে মিষ্টি প্রসাদ দিয়ে প্রসাদটাকে পিসিমণি নিচে ছেড়ে দিয়েছিল। আমি উপরে দাঁড়িয়ে বলেছিল প্রসাদটাকে ছেড়ে দেওয়ার জন্য, তো প্রসাদটা ছেড়ে দেওয়ার পরে ধূপ ধুনো সব কিছু দেখিয়ে প্রণাম করে তারপরে ওই যে পান পাতাটা ধরে আছে, ওই পান পাতাটাই কিন্তু কলসের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে। আর ওটা ওইভাবেই নিয়ে তারপরে নাকি গায়ে হলুদ দেওয়া হবে। আর গায়ে হলুদের সময় যে স্নান করার যে জলটা ঢালা হয়, এই জলটা দিয়েই গায়ে হলুদটা হবে। যখন আমি বাকিদের কাছে জিজ্ঞাসা করলাম যে আর কি আমাদের আসতে হবে জল ভরার জন্য, তখন বললো যে না, এটা দিয়েই আমাদের গায়ে হলুদ হয়ে যাবে। আর এই জল দিয়েই যা যা কিছু করণীয় আছে সব কিছুই হয়ে যাবে। তারপরে ঘটির মধ্যে জল ভরে নিল, কিন্তু আমার একটু আফসোস হচ্ছিল, কারণ আমাদের এখানে জল ভরতে যাওয়ার একটা আলাদাই মজা হয়। সবাই খুব সুন্দর করে সেজে গুজে গিয়ে তারপর জল ভরতে যায়। আর আমাদের অবস্থা দেখো, এখানে সবাই ঘুম থেকে উঠে কোনো রকমের চোখ মুছতে মুছতে চলে এসেছি গায়ে হলুদের জল ভরার জন্য। বাড়ির সামনে উঠোনে যতটা মজা হয়, ছাদের উপরে গিয়ে ততটা মজা করা যায় না, কেননা পিসিমণিদের বাড়ির ছাদটা ছিল অনেকটা উপরে, প্রায় 4তলার উপরে গিয়ে উঠে তারপরে ছাদে উঠতে হবে। অতটা আপ ডাউন করে বারবার লিফটে চড়া বা সিঁড়ি ভেঙে ওঠা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই জন্যেই সবটা ঘরের মধ্যেই করা হয়েছিল। শুধুমাত্র গায়ে হলুদের অনুষ্ঠানটাই হবে ছাদের উপরে, কারণ উঠোন না থাকার জন্যে ওখানটাই আমরা ইউটিলাইজ করেছিলাম। তো আমাদের গঙ্গাবরণ হয়ে গেছে, এবার সবাই বেরিয়ে পড়েছে। আর আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। সবশেষে গঙ্গা জল ভরে আমরা দেখো ফ্ল্যাটে চলে এসেছি। এবার বাকিটা দেখব।